ইশারা ইঙ্গিতে গীবত করে। কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর পাশে 2-4 জন আছে, তারা ইশারা দিচ্ছে যে যাচ্ছে, যাইতেছে, মানে আরো যত ধরনের খারাপ শব্দ আছে বিভিন্নভাবে ইশারা ইঙ্গিতে সমালোচনা করে। তো এটাও নিষেধ, এটা গীবতের প্রকার, নিষেধ। এরপরে 4 নম্বর হচ্ছে আল গীবাতু বিল কিতাবাহ, লিখিতভাবে মানুষে গীবত করে। এটা এই আধুনিক জামানায় সবচেয়ে বেশি চলে। ফেসবুকের মধ্যে কারো ব্যাপারে আপনি একটা 5 লাইনের একটা কিছু লিখে দিলেন, 2 লাইনের কিছু লিখে দিলেন, 2 লাইনের কিছু লিখে দিলেন, মানে তার ব্যাপারে আপনি একটা বাক্য বললেন। তো আগে যে পরিচয়টা দিলাম, আসলেই যদি সে এটা করে থাকে তাহলে আপনি গীবত করলেন, আর যদি সে এই কাজটা না করে থাকে তাহলে আপনি তার উপর অপবাদ দিলেন। ফেসবুকে যে বিষয়টা আপনি পোস্ট করলেন, কেউ পোস্ট করলো, তো এটা কি হইল? গীবত হইল। আর যদি এই কাজটা সে না করে থাকে তাহলে তোহমত হইল। তোহমতের শাস্তি আরো কঠিন। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহর জন্য নিজের ঈমান আমল রক্ষা করার জন্য এই সকল গীবত থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মোহতারাম আমিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে বিধান দিয়ে দিছেন, এমন কোনো বিষয় অস্পষ্ট নাই যেটা মানুষ বুঝবে না, বুঝার কারণে না বুঝার কারণে আমল করতে পারবে না, এরকম কোনো অস্পষ্ট বিষয় ইসলামে নাই। বরং প্রত্যেকটা বিষয় স্পষ্ট আছে। আমার আপনার কি করতে হবে? জানতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। এখন আমি জানলাম না, শিখলাম না, সেটা আমার ভুল, আমার ত্রুটি। এই জন্য ইসলামের সকল বিধান জেনে শুনে আমল করা উচিত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শের মধ্যে মানুষ যদি শান্তি চায়, সফলতা খুঁজে, কাজ হবে না, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় ওইভাবেই আমার আপনার ইবাদত বন্দেগী করা উচিত। এমন কোনো আমল আমার আপনার থেকে না হয় যেটা আল্লাহ কবুল করবেন না। এই জন্য প্রত্যেক আমলের সাথে নিজেকে যাচাই করা, আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, এখানে আল্লাহর সন্তুষ্টি সামনে রেখে আমল করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস দান করুন, আমিন। মোহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। তো বান্দার উপর আল্লাহর কিছু হক আছে, বান্দার উপর আল্লাহর কিছু হক আছে। নামাজ, রোজা, অন্যান্য ইবাদত বন্দেগী, এগুলো বান্দার উপর, এগুলো হক। আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আল্লাহর এই বিধানগুলো মেনে চলতে হবে, এটা বান্দার উপর অপরিহার্য। এই সকল ক্ষেত্রে আমার উপর আল্লাহর যে সকল হক আছে, এই হক আদায় করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়, এটা আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। যদি আমি আল্লাহর কাছে মাফ চাই তাহলে আল্লাহ মাফ করবেন। মানুষ হিসাবে আমরা সমাজে চলাফেরা করি, তো এই চলাফেরা করতে গিয়ে আমার সাথে আপনার সাথে লেনদেন হয়, বিভিন্ন বিষয় নিয়ে আদান প্রদান হয়, এটা হচ্ছে বান্দার সাথে বান্দার হক। আপনি আমার থেকে 50,000 টাকা নিলেন, এটা আমার সাথে আপনার লেনদেন হচ্ছে। এই 50,000 টাকা সময় মতনে আপনি আমাকে ফিরিয়ে দিবেন, তো আপনি আমার হক আদায় করেছেন। আপনি আমার থেকে টাকা নিছেন, টাকা যথাসময় ফেরত দেন নাই, অনেক 6-9 হচ্ছে, সর্বশেষ ফেরত দেন নাই, এটা বান্দার হক আপনি নষ্ট করলেন। যে কেউ কারো থেকে ঋণ নিছে বা এইভাবে যে কোনো বিষয়ে লেনদেন করছে, ওইটা তাকে ফেরত দেয় নাই, তো এটা সে বান্দার হক নষ্ট করেছে। তো বুঝাতে চাইলাম, আল্লাহর হক একটা বিষয় আর একটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, যদি আমি আপনি মাফ চাই আল্লাহর কাছে, এটা একটা বিষয়। আর বান্দার হক, বান্দার কাছে যদি ফেরত না দেই, অথবা বান্দার কাছে যদি মাফ না চাই, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না কখনো।
এটা জটিল একটা মাসালা, বুঝতে হবে ভালো করে। বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবেন না। কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের সময় এটার ফলাফলটা প্রকাশ পাবে। আমি ভুল ত্রুটি করছি আল্লাহর কাছে, তো মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দার সাথে আমার কোনো লেনদেনে কোনো বিষয়ে সমস্যা হয়েছে, তো এটা আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত এই বান্দা আমাকে মাফ না করে। তো এরকম বান্দার সাথে মানুষ হিসাবে আমরা সমাজে চলাফেরা করতে গিয়ে একটি বড় সমস্যার সম্মুখীন আমি আপনি হই, সেটা হচ্ছে গীবত। তো আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে গীবত। এটা বান্দার হক, এটা বান্দার হক, আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আমি তার থেকে মাফ না নিব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ করবেন না। মোহতারাম হাজরিন, এই জন্য যদি ভুল ত্রুটি আমার মধ্যে আপনার মধ্যে থাকে, তো আমরা আলোচনাটা শুনবো, আলোচনা করব। আল্লাহ তাআলা যেন এই গুনাহ থেকে আমাকে আপনাকে সবাইকে হেফাজত করেন, আমিন। তো গীবতের আলোচনা প্রথমে হচ্ছে গীবতের পরিচয়, এরপরে গীবতের হুকুম, গীবতের প্রকার, এগুলো আলোচনা করব। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজরিন, গীবত কি জিনিস? গীবত কি জিনিস, পরিচয় কি আমরা জানি। তো যেটা কিতাবাদিতে আসছে, যিকরুকা আখাকা গায়বাতাহু বিমা ইয়াকরাহু মিম্মা হুয়া ফীহি হাকীকাতুন। গীবত হচ্ছে একজনের আড়ালে তার ব্যাপারে এমন কোনো বিষয়ে আলোচনা করা যেটা শুনলে সে কষ্ট পাবে। আবার গীবত হচ্ছে কারো অনুপস্থিতিতে, কারো অগোচরে এমন কোনো বিষয়ে আলোচনা করা যেটা সে শুনলে কষ্ট পাবে। কেউ একটা কাজ করছে, সে কোনো একটা কাজ করছে, আপনি ওই বিষয়টাই আলোচনা করলেন, বাকি এই আলোচনা সে শুনলে কষ্ট পাবে, এটা হচ্ছে গীবত। তাহলে হুজুর, সে যে করছে, আরে বাবা, সে করছে, সেটার জন্য সে আল্লাহর কাছে উত্তর দিবে, আল্লাহ সেটার জন্য তাকে শাস্তি দিবে, ওইটা ভিন্ন বিষয়। সে একটা কাজ করছে, খারাপ কাজই করছে, তো এটা পরে 10 জনের সামনে আলোচনা করলে সে কষ্ট পাবে শুনলে, তো এটা হচ্ছে গীবত। তো গীবতের পরিচয় হচ্ছে কারো অনুপস্থিতিতে তার এমন কোনো বিষয়ে আলোচনা করা যেটা সে শুনলে কষ্ট পাবে, এটা হচ্ছে গীবত। মুহতারাম হাজরিন, সমাজের মধ্যে আরেকটা বিষয় অনেক সময় দেখা যায়, নামিমা, চুগলখড়ি। তো পরিচয়টা জানা জরুরি। চুগলখড়ি হচ্ছে নাকলুল কালামি বাইনান নাস বিকাসদিল ইফসাদি ওয়া ইকাইল বাগদা। চুগলখড়ি হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগানো। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা, একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগানো, দুইজনের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। আমি আপনি জানি বা কেউ জানে যে তারা দুইজন পরম বন্ধু, খুব কাছের মানুষ। তো এখন তৃতীয় কোনো ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে এই দুইজনের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করব, তারা কিভাবে একসাথে চলে এটা দেখবো আমি। তো এই যে খারাপ চিন্তা কইরা সে একজনের কথা আর একজনের কাছে নিয়ে লাগায়, তো ভালো কথা নিয়ে লাগায়, ভালো করতে করতে 10টা ভালো কথা বলে, একটা খারাপ কথা বলে। এই যে 10টা ভালো কথা বলছে, একটা খারাপ কথা বলছে যে সে তো তোমার ব্যাপারে এই বলছে। এটা হচ্ছে চুগলখড়ি। তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল এই দুইজনের মধ্যে বিভেদ সৃষ্টি করা। মুহতারাম হাজরিন, এটাকে বলা হয় চুগলখড়ি। গীবত একটা জিনিস আর চুগলখড়ি আরেকটা জিনিস। তো চুগলখড়ি যেটা হয় এটা পুরোটাই গীবত, কিন্তু প্রত্যেকটা গীবত চুগলখড়ি না। মুহতারাম হাজরিন, আমাদেরকে কোরআন হাদিস সামনে রাখতে হবে এবং আমল করতে হবে। শুধু আলোচনা শুনলাম, আমল করলাম না, এমন যেন না হয়। কোরআন এবং হাদিসের আলোকে গীবত এবং নামিমা, চুগলখড়ি দুইটাই হারাম। দুইটাই কি? হারাম, করা যাবে না, দুইটাই হারাম।
গীবত আমি আপনি কিভাবে করে থাকি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সমাজের মধ্যে বা মানুষ হিসাবে মানুষ গীবত কিভাবে করে, সাধারণত চারভাবে গীবত করা হয়। কিভাবে? আল গীবাতু বিল লিসান, আল গীবাতু বিল কলব, আল গীবাতু বিল ইশারাহ, আল গীবাতু বিল কিতাবাহ। মানুষ সাধারণত গীবত করে জবানের মাধ্যমে, গীবত করে বলে, জিহ্বা দিয়া বলে গীবত করে অন্যের কাছে। কেউ একটা খারাপ কাজ করছে, ওইটা আমি দোকানে বসে বসে চা খাচ্ছি আর 10 জনের সামনে বলতেছি যে অমুকে তো এটা করছে, এই যে অমুকে তো এটা করছে, এটা আমি দোকানে বসলাম 10 জনের সামনে বললাম, এটা গীবত। হুজুর সে তো করছে এই জন্য না বললাম। আরে বাবা, সে করছে সেটার জন্য সে যার কাছে শাস্তি পাওয়ার সেখানে পাবে, আপনি বলবেন কেন? মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবাতু, হে আল্লাহর রাসূল গীবত কি জিনিস? তখন নবীজি বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার কোনো ভাইয়ের এমন কোনো বিষয়ে আলোচনা করলা যেটা তোমার ভাই শুনলে অপছন্দ করবে, এটা হচ্ছে গীবত। নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, তুমি তোমার ভাইয়ের এমন কোনো বিষয় আলোচনা করলা যেটা শুনলে সে কষ্ট পাবে, এটাই হচ্ছে গীবত। এরপর সাহাবী বলেন, এই যে আমাদের মধ্যে যেরকম প্রশ্ন আসে, অনেকের মনে হয়তো প্রশ্ন আসতেছে, সে তো এটা করছে তারপরেও বলতে পারবো না। তো সাহাবীর মনে এটা প্রশ্ন আসছে, নবীজিকে সাথে সাথে প্রশ্ন করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, হুজুর আমি যেটা বলতেছি, যেই দোষের কথা বলতেছি, এটা যদি আমার ওই ভাইয়ের মধ্যে থাকে তারপরেও কি এটা গীবত হবে? সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করেন। তখন নবীজি উত্তর দেন, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, তুমি যেটা বলেছ এটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাইলে তো তুমি গীবত করলা, এটাই হচ্ছে গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুল, আর যেটা তুমি বলছো এটা যদি তার মধ্যে না থাকে, যেই সমালোচনাটা তুমি করছো এটা যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাইলে তো তুমি তার উপর অপবাদ দিলা। তাহলে কি দিলা? অপবাদ দিলা। এটা নবীজির হাদিস, মুসলিম শরীফের হাদিস। মুহতারাম হাজরিন, এখান থেকে কি বুঝতে পারলাম? কেউ দোকানের সামনে বসে আলোচনা করতেছে যে অমুক খারাপ কাজ করছে, আমরা বুঝার জন্য বলি অমুকে চুরি করছে, তো অমুকে চুরি করছে, তো আসলেই যদি সে চুরি করে থাকে আর আপনি দোকানের সামনে বলে থাকেন মানুষের সামনে, তাহলে এটা গীবত হয়েছে। আর যদি সে চুরি না করে থাকে, আপনি দোকানের সামনে 10 জনের সামনে বললেন, তাহলে আপনি তার উপর একটা অপবাদ দিলেন। নবীজির হাদিস। এখন তাহলে হুজুর সে চুরি করছে, এটা সমাধান কি? এটা সমাধান আছে, ওইটা হচ্ছে বিচার বিভাগ। ওইটা আপনি ওখানে গিয়ে বলতে হবে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, যেখানে বললে সমাধান হবে সেখানে বলতে হবে, তখন গিয়ে সেটা সমাধান হবে। মুহতারাম হাজরিন, আশা করি গীবতের পরিচয়টা আমরা বুঝলাম। তো গীবত সমাজের মধ্যে মানুষ করে থাকে 4 ভাবে। একটা হচ্ছে জবান দ্বারা গীবত করে থাকে, অন্তর দিয়ে গীবত করে থাকে মানুষ, এবং ইশারা ইঙ্গিতে গীবত করে থাকে, লেখনির মাধ্যমে গীবত করে থাকে। তো এই সবগুলোর হুকুমই হচ্ছে হারাম, গীবত করা হারাম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। গীবত যে হারাম এটার বিধান। আল্লাহ তাআলা বলেন, ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ অন্যের গীবত করতে পারবে না, এটা নিষেধ। সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। তোমাদের কেউ যেন অন্যের গীবত না করে, নিষেধ এটা। এই জন্য মুহতারাম হাজরিন, জবান দিয়ে গীবত করা যাবে না, নিষেধ এটা। এরপরে অন্তর দিয়ে মানুষ গীবত করে। কিভাবে করে? অন্যের ব্যাপারে খারাপ ধারণা করে,
আরে অমুকে তো মনে মনে রাখে, অমুকের চলাফেরা তো অন্যরকম মনে হচ্ছে, এত টাকা পয়সা পায় কইসে, মনে মনে সে রাখছে। এটা গীবত, এটা গুনাহ হবে, অন্তরের গুনাহ, এটা অন্তরের গুনাহ। তো আল্লাহ তাআলা এটাও কোরআনে এই আয়াতের মধ্যে বলছেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন, হে ঈমানদারেরা তোমরা অনেক গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, একে অপরের ব্যাপারে যে মন্দ ধারণা করো, এই ধারণাটাই হচ্ছে গুনাহ। ইন্না বা'দায-যন্নি ইসমুন, একে অপরের ব্যাপারে যে অন্তর দিয়ে ধারণা করো, এই ধারণা করাটাই হচ্ছে গুনাহ। তো এই যে 2 নাম্বার হচ্ছে অন্তর দিয়ে মানুষ গীবত করে, অন্যের ব্যাপারে খারাপ ধারণা, এটা হচ্ছে গীবত, এটা কোরআনে নিষেধ। ইন্না বা'দায-যন্নি ইসমুন। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের দোষ তালাশ করিও না। একেবারে স্পষ্ট শব্দ, ওয়ালা তাজাসসাসু, একে অপরের দোষ তালাশ করিও না। তাজাসসুস মানে হচ্ছে গোয়েন্দা, তো গোয়েন্দাগিরি করিও না। কারো ব্যাপারে কোনো বিষয় তোমার খারাপ লাগতেছে, তার সাথে বসো, ভাই আপনার চার দাওয়াত, আমার বাসায় আসবেন, চলেন আমরা দোকানে বসি, আপনার সাথে একটু কথা আছে, সরাসরি, এর যে কেউ হইতে পারে, আপনার সাথে একটা কথা আছে, এভাবে সমাধানে আসতে হবে। তো আমি দোকানে বসে অমুক জায়গায় বসে অমুক জায়গায় বসে সমালোচনা করতেছি, এটা গুনাহ। তো আল্লাহ বলেন ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের দোষ তালাশ করিও না, এটা নিষেধ। মুহতারাম হাজরিন, তো জবান দিয়ে মানুষ গীবত করে, অন্তর দিয়ে গীবত করে, আরেকটা হচ্ছে ইশারা ইঙ্গিতে গীবত করে, ইশারা ইঙ্গিতে গীবত করে, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ মাফ করুন, ইশারা ইঙ্গিতে গীবত করে। কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর পাশে 2-4 জন আছে, তারা ইশারা দিচ্ছে যে যাচ্ছে, যাইতেছে, মানে আরো যত ধরনের খারাপ শব্দ আছে বিভিন্নভাবে ইশারা ইঙ্গিতে সমালোচনা করে। তো এটাও নিষেধ, এটা গীবতের প্রকার, নিষেধ। এরপরে 4 নম্বর হচ্ছে আল গীবাতু বিল কিতাবাহ, লিখিতভাবে মানুষ মানুষে গীবত করে। এটা এই আধুনিক জামানায় সবচেয়ে বেশি চলে। ফেসবুকের মধ্যে কারো ব্যাপারে আপনি একটা 5 লাইনের একটা কিছু লিখে দিলেন, 2 লাইনের কিছু লিখে দিলেন, 2 লাইনের কিছু লিখে দিলেন, মানে তার ব্যাপারে আপনি একটা বাক্য বললেন। তো আগে যে পরিচয়টা দিলাম, আসলেই যদি সে এটা করে থাকে তাহলে আপনি গীবত করলেন, আর যদি সে এই কাজটা না করে থাকে তাহলে আপনি তার উপর অপবাদ দিলেন। ফেসবুকে যে বিষয়টা আপনি পোস্ট করলেন, কেউ পোস্ট করলো, তো এটা কি হইল? গীবত হইল। আর যদি এই কাজটা সে না করে থাকে তাহলে তোহমত হইল, তোহমতের শাস্তি আরো কঠিন। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর জন্য নিজের ঈমান আমল রক্ষা করার জন্য এই সকল গীবত থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজরিন, গীবতের ক্ষতি, গীবত করলে কি ক্ষতি হবে, কোরআন হাদিসে কি আসছে? হুকুম তো আসলো যে গীবত নিষেধ, তো গীবত করলে কি হবে? আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলেন যে তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার আরেক ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি তোমাদের কেউ পছন্দ করে? আল্লাহ কোরআনে বলছেন। এবার আমরা সমাজের মধ্যে বলি, আমরা কি কেউ এটা পছন্দ করি যে কেউ আরেকজন ভাইয়ের গোশত খাবে? এটা কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না। তো একজনের গীবত করা মানে হচ্ছে তার মৃত ব্যক্তির গোশত খাওয়ার সমান। এখানে থেমে আরেকটু ব্যাখ্যা করে বলি, সময় তো কম। একজন মৃত মানুষের গোশত খাওয়া, এটা কি অর্থ কি? বলার পরে বুঝবেন যে আসলে বিষয়টা কি। একজনকে আপনি হত্যা করছেন, এটা অপরাধ, অনেক বড় কথা। আরে খুন করছে, অমুককে খুন করে ফেলছে, এটা বিশাল বড় একটা অপরাধ। তো আল্লাহ বলতেছেন এতটুকু না, ওই ব্যক্তিকে খুন করার পরে তার গোশত কেটে নিয়ে তুমি বাসায় রান্না করে খাইছো, সেটা হচ্ছে এই অপরাধ। এবার বুঝেন,
তোমাদের কেউ কি আরেকজনের গোশত খাওয়া এটা পছন্দ করে? আরে বাবা, এটা কিভাবে? এটা এইভাবে যে তুমি কাউকে হত্যা করছো, হত্যা করে তাকে তার গোশতগুলো কেটে বাসায় নিয়ে রান্না করে খাইছো। একজন কাউকে হত্যা করছে, এটার শাস্তি তো দুনিয়াতে হয়। তো এমন যদি হয় যে হত্যা করার পরে তাকে টুকরা টুকরা করে বাসায় নিয়ে রান্না করে খাইছে, এমন যদি হয় তাহলে তাকে কয়েক গুণ বেশি শাস্তি দেওয়া হবে। তো আল্লাহ তাআলা এই বিষয়টা বোঝাতে চাচ্ছেন যে তোমরা কি এটা কেউ পছন্দ করে যে তাকে হত্যা করবে তারপরে আবার তার গোশত কেটে নিয়ে খাবে? তার মানে হত্যা করার পরে গোশত নিয়ে খাওয়া যে পরিমাণ অপরাধ, গীবত করা এরকম অপরাধ। নাউজুবিল্লাহ। হুজুর, সমাজে তো চলাই কঠিন। আসলেই তো কঠিন, সমাজে চলা কঠিন। তো আল্লাহ তৌফিক দিলে বলবো যে কোন কোন ক্ষেত্রে আপনি গীবত করতে পারবেন, সমালোচনা করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে, ওইটারও কিছু সূরত আছে। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের হাদিস 6477। একটা গীবতের কারণে মানুষের কি শাস্তি হইতে পারে? হাদিসের মধ্যে আসছে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু মা ফিহা ইউজিল্লু বিহা ফিন নার আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ গীবত করে, খুব মজা করে আলোচনা করতে থাকে, সমালোচনা করতে থাকে, অমুকে এটা করছে, পরে আরো 10 জনে তাল লাগায়, কহ এরকম এরকম। তো এর অনেক মজা করে গীবত করে, তো শাস্তিটাও এরকম ভয়ঙ্কর। নবীজি বলেন যে মানুষ বিভিন্ন শব্দে কথা বলে, সাধারণ কথাবার্তাই বলে, অনেক আনন্দ কইরা বলে। মা ইয়াতাবায়্যানু মা ফিহা, সে কথা বলে কি বোঝাতে চাচ্ছে সেটা স্পষ্ট হয়ে যায়। সে কি বোঝাতে চাচ্ছে এটা মানুষ বুঝে, সমালোচনা কইরা কি বোঝাতে চাচ্ছে বুঝে। ইউজিল্লু বিহা ফিন নার, এই কথার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের গভীরতা কেমন? মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম এটার যে দূরত্ব, এই পরিমাণ গভীরতা পূর্ণ জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। একটু আমাদেরকে সিরিয়াসলি বুঝতে হবে। আগের আয়াতে কি বললাম? একজনকে আপনি হত্যা করলেন, কেউ হত্যা করলো, হত্যা করে তার গোশত টুকরা টুকরা করে বাসায় নিয়ে সুন্দর করে রান্না করে খাইলো, এটা যেই পরিমাণ অপরাধ, গীবত এরকম অপরাধ। ওইটা আয়াত আর এটা হাদিস। যে কেউ কারো জন্য গীবত করে, তাহলে পূর্ব থেকে পশ্চিমের যেই দূরত্ব পৃথিবীর, এই পরিমাণ গভীর জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এতটুকু শেষ না। বাইহাকি শরীফের হাদিস, নবীজি বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা, অন্যের সমালোচনা করা, এটা জিনা করার চাইতেও ভয়ঙ্কর অপরাধ। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা কেন? এটা এই জন্য, গীবত কি? গীবত মানে হচ্ছে ওই যে অন্যের সমালোচনা করতেছি। মানুষের অভ্যাসগত কিছু বিষয় আছে। একজনের আপনি আর্থিক ক্ষতি করলেন, সেটা সে মেনে নিবে। কারো আর্থিক আপনি ক্ষতি করছেন, সেটা কোনোভাবে সে মানতে পারে, কিন্তু তার শরীরের, তার সম্মানের ক্ষতি করবেন, এটা মানুষ মানতে পারে না। কেউ সম্মান বিক্রি করতে পারে না। আমি না খেয়ে থাকবো, তারপরে অমুকের কাছে আমি চাই, হাত পাততে পারবো না, এটা তার সম্মানে লাগে। মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সম্মান। আমি না খেয়ে থাকবো, কারো কাছে হাত পাতবো না, এটা প্রত্যেকের মানুষের রক্ত মাংসের সাথে মিশ্রিত একটা বিষয়। আমি না খেয়ে থাকবো, কারো কাছে হাত পাতবো না, যদি সে আসলে মানুষ থাকে। আর যদি লজ্জা শরম না থাকে, ওইটা তো ভিন্ন কথা। কত মানুষ ফকির, ভিক্ষা করতেছে, তার অনেক কিছু থাকার পরেও ভিক্ষা করে, ব্যাংক ব্যালেন্স আছে অনেক কিছু, তারপরেও ভিক্ষা করে, সে তো মানুষই না, ওইটা বিষয় ভিন্ন। কিন্তু মানুষ যারা রক্ত মাংস আছে, বিবেক বুদ্ধি আছে, এরকম ব্যক্তি তার সম্মান হানি হবে, এটা মানতে পারে না। তো এটা হচ্ছে গীবত। কারো সম্মান হানি হবে, এটা কেউ মানতে পারে না। তো কেউ কারো সমালোচনা করলো মানে তার সম্মান হানি করলো,
তো সম্মানহানি করলো, আপনার সম্মানহানি করলো, এটা আপনি যেরকম মানতে পারেন না, ইসলামও এটা মানতে পারে না, শরীয়ত এটা মানতে পারে না যে কেউ কারো সম্মানহানি করবে। তো মোহতারাম হাজরিন, আলোচনা কি হইল? কেউ কারোর সাথে জিনা করলো, ওইটা যেই পরিমাণ ভয়ঙ্কর অপরাধ, তো কেউ কারো গীবত করলো, আপনার গীবত করলো, অথবা আপনি কারো গীবত করলেন, ওইটা ওই জিনার চাইতেও ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। মোহতারাম হাজরিন, এরপরে মুসলিম শরীফের আরেকটি হাদিস, আর রিবা ইসনানি ওয়া সাবউনা বাবান আদনাহা ইতিয়ানুর রাজুলি উম্মাহু ওয়া আরবার রিবা ইস্তিতালাতুর রাজুলি ফি আরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন। সিলসিলাতুস সহিহা 1871 নম্বর হাদিস। তো গীবত, পরনিন্দা, অন্যের সম্মানহানি করা, মানহানি করা, এটা যে কত ভয়ঙ্কর, এটার বিবরণ নবীজি হাদিসের মধ্যে দিচ্ছেন। যে সমাজের মধ্যে সুদ প্রচলিত থাকে, তো নবীজি বলেন যে সুদের 72টা প্রকার থাকবে। আর রিবা ইসনানি ওয়া সাবউনা বাবান, সুদের ব্যাপকতা সমাজে হবে 72 পদ্ধতিতে। ওইটা ভিন্ন একটা বিষয়, আরেকদিন আলোচনা করব। তো ওই হাদিসের মধ্যে নবীজি বলতেছেন যে সুদ 72 পদ্ধতিতে সমাজের মধ্যে থাকবে বিভিন্নভাবে। তো ওইটা আজকে আলোচনার বিষয় না। আদনাহা ইতিয়ানুর রাজুলি উম্মাহু, ওই 72 প্রকার সুদের সর্বনিম্ন সুদ যেটা, ওইটার শাস্তি হচ্ছে বা ওইটার মন্দ পরিমাণ হচ্ছে যে কোনো ব্যক্তি তার আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। সুদের ভয়াবহতা, কোনো ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে, এটাকে সমাজ যেরকম খারাপভাবে দেখবে, যেরকম জঘন্যতম একটা অপরাধ, সুদের সামান্য পরিমাণ গ্রহণ করা এরকম ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপর নবীজি বলেন ওয়া আরবুর রিবা ইস্তিতালাতুর রাজুলি ফি আরদিল মুসলিম বিগাইরি হাক্কিন। এই ভয়ঙ্কর গুনার মধ্যে অপরের দোষ চর্চা করা, কোনো ভাইয়ের দোষ চর্চা করা, ওইটা হচ্ছে সবচেয়ে বড় সুদ বা রিবা। নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় রিবা হচ্ছে, সুদ হচ্ছে অন্য কোনো মুসলিম ভাইয়ের দোষ চর্চা করা। এটা গুনাহ, সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকের উচিত এই সকল গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। মোহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই গীবতের প্রকার এবং আরও কীভাবে গীবত হয় সেটা নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস মেনে এবং সেভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন।